হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেদার। আপনাদের সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ডকুমেন্ট সাবমিশন ইমেলের আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যারা 2023 সালে জার্মান এমবেসির অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা এই মুহূর্তে ডক সাবমিশন ইমেল পাচ্ছেন। তো সর্বশেষ আপডেট অনুযায়ী গতকালকের অর্থাৎ 8 ডিসেম্বর 2025 2023 সালের জুলাই মাসের জুনের 13 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত 2023 সালের ব্যাচেলর যেই সকল অ্যাপ্লিক্যান্টস ছিলেন তারা গতকালকে 8 ডিসেম্বর ডকুমেন্ট সাবমিশন ইমেল পেয়েছেন। আমি আবারও বলছি, সেটা হচ্ছে 13 জুন থেকে 21 জুলাই পর্যন্ত যে সকল অ্যাপ্লিক্যান্টস ছিলেন যারা 2023 সালে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করছেন তারাই গতকালকে ডকুমেন্ট সাবমিট করার জন্য ইমেল পেয়েছেন। সো ফার হচ্ছে 1 মাসের বেশি সংখ্যক স্টুডেন্ট, অর্থাৎ 1 মাস এই ডক সাবমিশনে মিলে 1 মাস আরও 1 সপ্তাহ পর্যন্ত কভার করছে। নর্মালি আমরা যদি আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে অন্তত 2-3টা ডক সাবমিশন মেল দেওয়ার পরে আন্দাজ করা যাবে আর কি এমবেসি কোন গতিতে আগাচ্ছে। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে গত 3-4টা ডক সাবমিশন ইমেলে এমবেসি প্রতি ডক সাবমিশন ইমেলে প্রায় 1 মাস বা 1 মাসের বেশি সংখ্যক স্টুডেন্ট কভার করতেছে। অর্থাৎ যারা যে সমস্ত অ্যাপ্লিক্যান্টস আছেন হচ্ছে পরবর্তীতে জুলাইয়ের পরে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ধরি, যারা ওয়েট করতেছেন মাস্টার্স এবং ব্যাচেলরে, তারাও দ্রুত আপনাদের যদি আইএলস করা থাকে, আপনাদের যদি ইউনিভার্সিটিতে এডমিশন করার মতো যত রিকোয়ারমেন্টস আছে এগুলো রেডি থাকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করুন। কারণ হচ্ছে গত ডক সাবমিশনগুলো পর্যালোচনা করে বোঝা যাচ্ছে যে আপনারা যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের, তাদের ডক সাবমিশন ইমেলগুলা মানে সেম প্রসেস অনুযায়ী কারো জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে বা মার্চে হতে পারে। তো যারা এখনও ধরেন যে এই সামারে অ্যাপ্লাই করেন নাই, তাদের জন্য এটা একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যেতে পারে। আপনি টাইম মিস করবেন এবং আবার আপনার ওয়েট করতে হবে আনটিল নতুন প্রসিডিওর না চালু হওয়া পর্যন্ত। কারণ আপনি যখন যদি এপ্রিল বা মে মাসে আপনি ডক সাবমিশন ইমেল পান, তখন আপনার হাতে হয়তো এনরোলমেন্ট সার্টিফিকেট বা এডমিশন লেটার নাও থাকতে পারে। সো যারা এখনও প্ল্যান করতেছেন বা যাদের অ্যাটলিস্ট আইএলস যদি রেডি নাও থাকে, আর্লিয়েস্ট পসিবল ডেতে হলেও আইএলস দিয়ে আপনি দ্রুত অ্যাপ্লাই করুন। কারণ হচ্ছে আপনার এই সামারের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন আছে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। সেটা নিয়ে ডিটেলস আমি একটু পরে আলাপ করতেছি। তো এখন দেখে নেওয়া যাচ্ছে হচ্ছে কী পরিমাণ অ্যাপ্লিক্যান্টস 2023-এর কোন মাসে কী পরিমাণ অ্যাপ্লিক্যান্টস পেন্ডিং আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে জুন জুলাই মাসে এই 265, 320 মানে একটু কম আছে অন্যান্য মাসগুলোর তুলনায়। কোনো মাসে 400 স্টুডেন্টও ছিল। সো এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলো আসলে শেষ করতে এমবেসির বেশি সময় লাগবে না। এই পার্টটা আপনারা একটু ভালো করে শুনুন, বেশি সময় লাগবে না। এবং এখানকার অনেক স্টুডেন্টই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে, অনেক স্টুডেন্ট যাদের কোনো কিছু রেডি নেয় বা অন্যান্য দেশে চলে গেছে। সো এক্স্যাক্ট নাম্বার কিন্তু যে নাম্বারটা আপনারা দেখছেন এর থেকে কিন্তু কম, বেশি না। আর আপনারা জানেন যে মাস্টার্স এবং ব্যাচেলর যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এমবেসি এবং বিএফএস করতে আলাদা হয়ে আছে। সো যারা আসলে মানে প্ল্যান করতেছেন, সো দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাদের সব কিছু রেডি আছে অ্যাপ্লাই করে ফেলুন। আপনার রাইট টাইমে যদি আপনার কাছে ডকুমেন্টস না থাকে, এই 2 বছর 2.5 বছর আসলে অপেক্ষা করার মানে কোনো মানে হয় না। বর্তমানে 28-29 মাস ওয়েটিং পিরিয়ড চলতেছে এবং যেহেতু অ্যাম্বাসেডর একটা ইঙ্গিত দিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে কিছু একটা পরিবর্তন আসতেছে, হয়তো এমনও হইতে পারে যে নতুন বছর আসতেছে জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয়তো বড় ধরনের একটা ডক সাবমিশন ইমেল দিয়ে এই ব্যাকলগ কমাই ফেলতে পারে। তখন আপনার কাছে যদি কিছুই না থাকে, আপনার এই লম্বা সময় ধরে ওয়েট করার কোনো মানে হয় না আসলে। সো একটা চেঞ্জ আসতে পারে খুব রিসেন্টলি। সো এটার জন্য প্রিপেয়ার থাকুন। আর এ হচ্ছে আজকের আপডেট। আর মাস্টার্সের ডক সাবমিশন ইমেল দেয়নি এখনও, হয়তো আজকে অথবা কালকে বা এই সপ্তাহে দিয়ে দিতে পারে। যখনই ডক সাবমিশন মেল দিবে আমি আপনাদেরকে অবশ্যই সাথে সাথে জানানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, ডিসেম্বরে আরেকটি ডক সাবমিশন ইমেল দিবে মাস্টার্সদের, যেহেতু ব্যাচেলর দিয়ে দিছে এবং মাস্টার্স খুব সম্ভবত জুলাই পুরোটা বা অগাস্টের মাঝামাঝি পর্যন্ত কভার করতে পারে।
সো আপনারা রেডি থাকবেন সব ডকুমেন্টস নিয়ে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো আইডিয়া নাই আপনার কীভাবে কী করবেন, আমার সাথে কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, eurofeather.d@gmail.com। আমাদেরকে আপনার কনসার্ন লিখতে পারেন। অনেকে ইমেলে কমেন্টস বক্সে তার প্রবলেম বা অনেক কিছু শেয়ার করতে চায় না। সো আপনারা যাদের এই ধরনের প্রবলেম আছে বা কোনো কিছু জানতে চান, সরাসরি আমাদেরকে ডিটেলসে বাংলা ইংলিশে যেভাবে পারেন ইমেল করতে পারেন কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।